নসিহত টিভি, হক্কানি ওলামাদের কথা। আমি পবিত্র কোরআন শরীফ থেকে 29 পারা সূরা কিয়ামা, এই সূরা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের কিছু তাফসীর তরজমা আপনাদেরকে শোনাবো, বাকি আল্লাহর ইচ্ছা। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি নিচে যে বসে এটা বলবেন, আপনি না উপরে বলবেন। আয়াত খানা তেলাওয়াত করি, আবার একবার তো শুনছেন, খেয়াল করেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। সাদাকাল্লাহুল আযীম। আয়াত তেলাওয়াত শুনছেন, আমার দিকে একটু তাকাই দেখছেন। এখন দেখেন কয় আঙ্গুল দিয়েছি, সেই আঙ্গুল। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। অর্থাৎ একই আয়াতের ভিতরে আল্লাহ একটা শব্দ চারবার বলছে। কয়বার? একটা শব্দ। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একই আয়াতের ভিতরে আল্লাহ একটা শব্দ চারবার বইলা আল্লাহ সারা দুনিয়ার মানুষকে বুঝাইছে যে আমি দুনিয়ার ভিতরে মানুষ জাতিকে পাঠাইছি শুধু আমার একমাত্র বন্দেগী করার জন্য। কিসের জন্য? দুনিয়ার জিন্দেগিটাই জিন্দেগি মাকসুদে বারে বন্দেগি, জিন্দেগি মে বন্দেগি শর্মন্দেগি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। দুনিয়ার জিন্দেগির আসল উদ্দেশ্যই শুধু বন্দেগি। কি বলে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি গণ? শুধু তাই না, মা উরিদু মিনহুম মির রিজকিন, তোকে আমি বন্দেগীর জন্য তৈরি করছি, তোরা খাবি কি? কামাই করা লাগবে না? আল্লাহ কয় না, আমি তোদের থেকে কোন রিজকের ইরাদা নিজেও করি না। ওমা উরিদু আইয়ুতঈমুন, আমাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াইবি, তাও আমি আশা করি না। বলকে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি মওলাই হইলাম রাজ্জাক, আমি তোদেরকে রিজিক দিব। মানুষ তৈরি করারও 50,000 বছর আগে, মানুষ তৈরি মানে মানুষের রূহ তৈরি করারও 50,000 বছর আগে আল্লাহ প্রত্যেকের রিজিক বন্টন করছে। দেখছেন? তাহলে কি বুঝলেন? রিজিক হলো মুকদ্দার। এইটা যদি শত চেষ্টা করি বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। একজন মানুষ কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক, ঢাকার শহরে 10টা 12টা 20টা 50টা বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, কিন্তু খাইতে গেলে খায় আধা সড়ক চলে বাপ। আমি তো একজন ওয়াইজ মানুষ, বক্তা মানুষ, আরো ঢাকা মসজিদের খতিব, এই হিসাবে অনেক জায়গায় দাওয়াত দেয়।
ঢাকা শহরই দাওয়াত দিছে, এক হাজি সাহেব দাবি জানাইছে, হুজুর দুপুরের খানাটাই সবার বাড়িতে খাবে। ওয়াদা করছি, ঠিক আছে, গেছি সময় মতো, দেখি প্রায় 30 প্রকারের আইটেম। চেষ্টা তো কেউ কম করে না, কি গণ আল্লাহ যা খাওয়ার তাই খাওয়াইলো। কিন্তু হাজি সাহেব আপনি খান না, আপনি চোখের বাড়ি ছেড়ে হুজুর ডাক্তারের নিষেধ, এক সড়ক নরম চাউলের ভাত আর একটু সবজি ছাড়া যদি কোনদিন একটু মুখে ভালো লাগছে বা মজা হইছে, একটা বেলা ভাত যদি বেশি খাই সারা রাত্রি মনে হয় রুহুরা বাহির হইয়া যায়। পুস্তকলা ব্রিজের পূর্ব দিকে শ্যামপুর, কবি শ্যামপুর, ওখানে একটা লোক বিক্রমপুর বাড়ি, হাফেজ গোলাম মোস্তফা সাহেব, প্রায় 15 বছর জাপান ছিল। আগে তো জাপান অনেক পয়সা ছিল, বহুত পয়সা কামাইছে। সর্বনাই মুরিদ শাসনতন্ত্রের ওই মিনারা মার্কা নিয়ে একবার নির্বাচন করছে, দুই ভাই ঢাকা শহর বিরাট বাড়ি করছে, গুলিস্তান অধিক অনেক দোকানপাট আছে, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক। এর দাবি হুজুর রমজানে একটা দিন আমার বাড়িতে ইফতার করবেন। আমি যাই, খাওয়া দাওয়ার কথা বললে পেটটা বাইর করে দেখায়, বলে হুজুর আমার এই গলার হাড় থেকে শুরু করে এই পর্যন্ত আমার সম্পূর্ণ ভাড়া, মাদ্রাস বাইরে ফেলেছে নিয়ে কয়েকবার করাইছে, কাজ হয় না, পরে শেষে ওপেন সার্জারি চোখের বাণী ছেড়ে দেখা হুজুর মাত্র আদার সালের বাদ এক বেলায় আর একটু সবজি যদি একটা বেলা বাদ বেশি খাই সারা রাত্রে মনে হয় রুহুরা বুঝি এখনই বাইরে। نحن قصرنا معيش في الحياة الدنيا معيشتهم في الحياة الدنيا আল্লাহ শুধু রিজিক না, কে কত টাকার মালিক হবা দুনিয়ায়, কে কয়টা বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, কে কতটুকু হবা, আমি মাওলাই আমার কুদরতি কলম দ্বারা যাকে যতটুকু লিখে দিছি তার একটু বেশি হবা না, একটু কম হবা না। খালি শুধু রিজিক না, দৌলত কি কর নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের জিন্দেগীর মাইশাত অর্থাৎ অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন রত্ন সব লিখে দিছে। একটা কথা শুনেন নাই আপনারা ছোটবেলায়? আমার এক দাদি ছিল, দাদারা সাইড বেই ছিল, কাউকে দেখিনি, আমার ছোট দাদি দেখছি। সে বলতো যে ভাই জানো তখন তো 3-4 পড়তাম, কি দাদু? আল্লাহ হাতে সাইড দিলিস, আগলে মানুষ কি দাদু? হায়াত মৌত রিজিক দৌলত। কি বাবা কোরবানি তাই হয়নি? আল্লাহ যেটা নিজে রেখে দিয়েছে তার কুদরতি হাতে, এইটা লইয়া মানুষ ফারাফারি করে, কিন্তু জান্নাতি আর জাহান্নামী যে হবে এইটা লেখি নাই। আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, আমলের দ্বারা জান্নাত আর জাহান্নামের জিন্দেগি বনবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়া আসার পর ঈমান আনবা, নেক কাজ করবা, ভালো কাজ করবা, জান্নাত পাইবা। ঈমান আনবা না, নেক কাজ করবা না, ভালো কাজ করবা না, জাহান্নামে জ্বলবা। এটা তোমার আমলের পরে ছাড়িয়ে দিলাম। এখন যেইটা আমার নিজের আমলের পর আল্লাহ ছাড়িয়ে দিয়েছে, এইটার নামে কিছু না। বাড়ি বেশি কইছে বলে ওটা আল্লাহই ভালো বুঝবে, জান্নাতে দেবে, কারে নিয়ে কোন যায়। কি করি হ্যাঁ, আল্লাহর কুদরতি ইলম আছে, কিন্তু আল্লাহ তো জানাই দিয়েছে, প্রশ্ন আউট করে দিয়েছে যে এই কাম করলে বেস্ত বাবা, এই কাম করলে জাহান্নামে যাবে। বুঝেন না?
এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো, কাজা বুঝুন তো এই ওয়াক্তটা উযিবা আলান নারি হুকমাতান, আল্লাহর নবী নিজের বাক্য নিজের কথা। মানুষ কি বলতে পারে জান্নাতে যাবে জাহান্নামে যাইব? আল্লাহর রাসূলকে তো আল্লাহ মানুষ বানাই পাঠাইছে, আর আল্লাহর রাসূলকে তো আল্লাহই শিখিয়েছে যে তুমি কও উযিবা আলান নারি হুকমাতান, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে পড়লে এক ওয়াক্ত জাহান্নামে জ্বলবে, আর এক ওয়াক্তের পরিমাণ হইল 2,88,00,000 বছর। কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, মুসলমানের খাতায় নাম থাকবে না। আর যদি একেবারে তরক করে পরেই তাহলে চলবে 80 হুকমা। এক হুকমা হইল 2,79,88,00,000 বৎসর, আর একে 80 দিয়ে গুণ দিলে 230,40,00,00,000 বৎসর হবে এক ওয়াক্ত নামাজ সামনে। আপনারা তো মাশাআল্লাহ নামাজি কয়জন আইছেন, আর বেনামাজি কয়জন সব ঘুরতে আছে রাস্তা দিয়ে। কি করে 2-4 জন আইছে, 2-1 জন বেশি না, ওই যারা দুই ব্যাগকে যায়, ওরা মনে করছে আমাকে জ্বরে নাকি আবার কবে কেটে আল্লাহ জানে। যাও যাও সোনার মানি করে যাও। তো বাবা দুনিয়ার জিন্দেগি বন্দেগি করার জন্য তোরা বন্দেগি করবি, তোদের কোথায় কি দরকার? কি কন একটা নাকের দরকার না? কি কন নাকটা দেশে কি সুন্দর মাতৃগর্ভে দিয়ে বানাইছে। আবার শোনার জন্য একটা কানের দরকার, আবার দেখার জন্য একটা চক্ষুর দরকার, আবার খাওয়ানোর জন্য একটা জিহ্বা দরকার, দাঁতের দরকার। আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। দিনি জিহ্বা দিছি, চক্ষু দিছি, কর্ণ দিছি, ঠোঁট দিলাম। আরে এত কিছু নাজ নেয়ামত আমি মাওলাই দিলাম, তোর কি রিজিক দিতে পারবো না? হামদে বিগুয়াত খুদারা আন্দালি, হামদে বিগুয়াত খুদারা আন্দালি, কায়েতে মাঝ রিজকে তুস্তে বুঝি। আয় একটা তোতা পাখি, কোকিল পাখি, একটা বুলবুল পাখি সারা রাত্রি গাছের ডালে থাইকা আল্লাহর জিকির কইরা রাত্রিটা ভোর করে। সকাল বেলায় আমার মাওলাই কয় ও খালি পেটে বাহির হয়, সন্ধ্যার সময় পেটটা ভুইরা আবার বাসায় আসে। এই রিজিক দেখে আল্লাহ রাজিক দিবে। আপনার আমার কাম হইল বন্দেগি করা। যদি বন্দেগি না করো, কি বন্দি করি সবাই। আমরা তো মাশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ছি, ঈশার নামাজ পড়ছি, নিয়ত করছি আবার ফজরের নামাজও পড়ব। কি কর আমরা এই যে ঈশার নামাজ পড়লাম, আমাদের জন্য আল্লাহ জান্নাতের থেকে খৈচা বুইরা খানা পাঠিয়ে দেয় নাই, দেয় নাই। আবার যে সোনার মানিকেরা মাগরিবও পড়ে নাই, ঈশাও পড়ে নাই, নিয়ত করছে ফজরের নামাজও পড়বো না, বাবারে তাগরের পর আল্লাহ বেজার হইয়া জাহান্নামের থেকে আযাবের ফেরেশতাও পাঠাই যায় নাই, যে মাদারের কাটা দিয়ে পিড়িয়া শরীরের চামড়া উঠিয়ে ফেলা পাঠাইছি। নেকের কাজ যারা করলাম, নামাজ পড়লাম, আমাদের জন্য আল্লাহ জান্নাতের থেকে পুরস্কার পাঠায় নাই দুনিয়ায়। আবার যারা গুনার কাম করলো তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা দুনিয়ায় করে নাই। এই জন্য আল্লাহ বলছে আমি বদকারের বদ কাজের শাস্তি দুনিয়ায় দিব না। দুনিয়া আমি ধর্ম না, আমি ধর্ম 4 জায়গায়। কয় জায়গায়? এই সাইডে কোথায় কইছি? আউলা লাকা ফা আউলা, ধর্ম 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 4 জায়গায় ধর্ম। কয় জায়গায়? 4 জায়গায়। 4টা কথা বুঝাইতে গিয়ে একটা মিশাল দিই, বুঝবেন ভালো।
একটা মানুষ 10টা মার্ডার কেসের আসামি আছে না? বাংলাদেশের সোনার মালিকেরা 41টা মার্ডার কেসের আসামি, 61টা মার্ডার কেসের আসামিও আছে। কেন আছে? আমি বেশি কই নাই, কয়টা তুমি কেছি? 10টা। এক সোনার ছেলে 10টা মার্ডার কেসের আসামি, কিন্তু জীবনে করে গিয়ে স্যালেন্ডার করে। তখন তার নাম পরে ফেব্রুয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী। সরকার বাধ্য হইয়া তার পিছনে সিআইডি, ডিআইবি, পুলিশ, গুপ্তচর অনেক কিছুই লাগায়। এরপর যখন লাগু পায় না, ধরতে পারে না, তখন লাগায় বিশেষ বাহিনী। চিনেন বাংলাদেশে শুরু হয়েছে না খালেদা জিয়ার আমল থেকে? কি মাঝখানে তো 2বার শেখ হাসিনার আমল গেল, কিন্তু এর আগে 10 বছর আগে খালেদা জিয়ার আমল গেছে না? তখন থেকে শুরু হয়েছে কি জানি, খালি র‍্যাব, সিকা, কোবরা, পুলিশ, বিডিআর, প্রয়োজনে সেনাবাহিনী, এই 6টা বাহিনী মিলাইয়া একটা বিশেষ বাহিনী গঠন কইরা সন্ত্রাস দমনের জন্য যখন মাঠে নামায়, এই বাহিনীর প্রধান সরকারের কাছ থেকে একটা স্পেশাল পাওয়ার নিছে। আমরা ধরতে গিয়ে মরতে রাজি না, স্পেশাল পাওয়ার দেন। তখন সরকার এমন একটা স্পেশাল পাওয়ারই দিল, ধরতে গিয়া যদি ক্রস ফায়ারের নামে গুলি কইরা মাইরাও ফেলাও, কোনো কৈফিয়ত নাই। দেখছেন না? খালি ক্রস ফায়ার, খালি ক্রস ফায়ার। আমার আল্লাহ করে সব। আমার দুনিয়ার ভিতরে একদল ফেব্রুয়ারি আসামি আছে, যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরাই পাইলাম না, জোহরের কোর্টে হাজিরাই পাইলাম না, আসর মাগরিব এশার কোর্টে হাজিরাই পাইলাম না, রমজান বেলায় রোজা রাখার কোর্টে পাইলাম না, পর্দা ফুসিদার বেলায় পাইলাম না, টুপির বেলায় পাইলাম না, দাড়ির বেলায় পাইলাম না, সুন্নতি লিবাসে পাইলাম না। যাইনা রাইখো আমার ফেব্রুয়ারি আসামি, ওদের নামে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার বিশেষ বাহিনীর মাত্র একজন সদস্য লাগাই দিলাম। তার নাম হইছে আজরাইল, জমদুদ মালাকুল মউত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। 7টা বুক জমিনের নিচে, 7 আসমানের উপরে লোহার সিন্ধুক যদি তোমাকে আটকে রাখা হয়, আমার জমদূত, আমার পুলিশ আজরাইলের হাতের থেকে কেউ রেহাই পাইবে না। একদিন হঠাৎ করে জমিনে কদম আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, বড় বড় সাগর মহাসাগরে সেইতে এক একটা চক্ষু 32 পান্তা বাহির করিয়া সম্মুখে যখন হাজির হয়ে যাবে, 36 কোটি পশুদের গোড়ায় গোড়ায় রূহখানা ফলাইতে চাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়ার সাগর দরিয়ার ভিতরে লঞ্চ স্টিমার ডুবে গেলে এ ডুবার উপর অক্সিজেন না নিয়ে ডুব দেয়, লঞ্চ স্টিমার তালাশ কইরা খুঁজা বাহির করিয়া ছাড়ে। আজরাইল গো, আমি তোমার ডুবারু বানাই দিলাম, সামনে দাঁড়াইয়া থাইকো না, দেহ শরীরের ভিতরে ডুব দাও। ওয়ান্নাজিয়াতি গরকা, ডুবাইয়া ডুবাইয়া, আরে রূহখানা পালাইতে পালাইতে কলিজার নিচে গিয়া পালাইবে, খপ করিয়া কলিজা ছিড়িয়া রূহটা বাহির করিয়া নিয়ে যাইবে। পিতা মাতা, আত্মীয় স্বজন, ছেলে সন্তানরা তাকাই থাকবে, কেউ ফিরাইতে পারবে না। 1 নাম্বার ধরা হইল মরণকালে, পাইবেন নি রেহাই পাইবেন। 1 নাম্বার আসেননি নওজোয়ানরা, রাস্তার ভিতরে কোন নওজোয়ান আসেনি যে না আমাকে আজরাইল লাগুর হইবে না। আবু জাহেলের নাম শুনছেন না? আহারে, রাসূলের কাছে একদিন হাসতে হাসতে গেছে, ভাতিজা
তোমার আল্লাহর কথা আমি মাইনে নিলাম, বিশ্বাস করলাম। সর্বনাশ আবু জাহেল এমন কথা কইলে আল্লাহ রাসূল খুশি না হয়ে পারে? কি মানছেন? কয় তোমার আল্লাহ বলছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আযাবের ফেরেশতাদের দলের লিডার হবে 19 জন ফেরেশতা। কয়জন? আযাবের ফেরেশতা, লা ইয়ালামু জুনুদুহা ইল্লাল্লাহ। আযাবের ফেরেশতাদের কত কোটি 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 কোটি, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এদের পরিচালক, লিডার, কমান্ডার হইল 19 জন ফেরেশতা। কয়জন? অতএব বুঝলাম তোমার আল্লাহর সালাম হলো সর্বমোট 19 জন। এই 19 জনের 10 জন থাবাদে 2টা ডান হাতের বগলের নিচে, আর 9 জন দিল বাম হাতের বগলের নিচে। একটা সিবিজের বর্তমানে মানে তোমার আল্লাহ যাবে খালি আমার লাগু হইবে। আর লম্বা সূরা ঘটনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতে সামনে এই আয়াত নাযিল করছে। আল্লাহর নবী হাসলো না কাঁদলো? কান্দন না ইয়ে পারে? মনে করছিলেন যে যাই হোক কত সুন্দর কথাটা কইছে, তোমার আল্লাহর কথা মানছি, পুণ্য খুশি হয়েছিলাম। মহানন্তরটা আল্লাহ কয় ওয়াজারনি ওয়াল মুকারদিবিনা উলিন নামাতি ওয়া মাহকিলহুম কলিলা। কয়টা দিন সময় দেন। বদরের যুদ্ধ নবী 311 জন সাহাবা সৈন্য নিয়া রওনা করে যাইতে যাইতে 3.5 মাইল গেছেন। ওই মদিনার ভিতরে একজন ভাগ্যবতী মহিলা, সুনসিবানী মহিলা, কপালী মহিলা। এই মহিলার নাম ছিলেন হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার 7 জন ছেলে ছিল। কয়জন? নবী হিজরত করে মদিনায় যাওয়ার সাথে সাথে স্বামী, স্ত্রী এবং 7 ছেলেই মুসলমান হয়েছে। আল্লাহ নবীর এমন ভক্ত, নবী বদর দিকে যাইতে সময় 7 ছেলের 5 জন ছেলে দিয়ে গেছে, 2 জন মায়ের সামনে রেখে গেল, থাকে 2 জন। যাইতে যাইতে 3.5 মাইল গেছে। ছোট 2 ভাই, বড় ভাইয়ের নাম হইল মাস, আর ছোট ভাইয়ের নাম হইল মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 ভাই 2খানা তরবারি নিয়ে কয় মাগো 5 ভাই যখন চলে গেছে আমরা 2 ভাই চাই করলাম। আমার দিনের নবীকে আবু জাহেল জন্মভূমি মক্কার থেকে তারাই দিছে, মদিনায় এসে আশ্রয় দিছে, মদিনার দিকেও ধাওয়া করে আসতে আসতে। অতএব মাগো খোদার কসম খাইয়ে বলি, এই যে 2খানা তরবারি হাতে নিলাম, একটু মাথাটায় হাত বুলিয়ে দেন। এই আবু জাহেলকে যদি আমরা কতল না করতে পারি আর জীবনে মুখ দেখাবো না। মায় মাথার ভিতরে হাত বুলাইতেছে, যাও বাবা যাও, দোয়া করে দিই। 2 ভাই দৌড় দিছে, 3.5 মাইল গিয়া নবীকে ধরছে। ধরার ঘর করে হুজুর আমরা 2 ভাই যুদ্ধে যাব। নবী চাইয়ে দেখে সেই 7 ভাই 2 ভাই 5 ভাই নিয়েছে। মায়ের কোল খালি করে ফেলাম, নবীর ইচ্ছা নিবে না। এই তোমরা 2 ভাই আসছো, বয়স কত? বড় ভাই কয় হুজুর আমার বয়স 13 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 11 বছর। আল্লাহর নবী বলে হবে না, যুদ্ধের বালিক হইতে হইলে কমপক্ষে 15 বছর হওয়া লাগবে। যুদ্ধের বালিক মুখখানা বেজার হয়ে গেছে, মুখখানা। বড় ভাই কয় হুজুর আমার একটা কথা। বলে কি? বলে আপনি কুরবানির মাসালা বর্ণনা করছেন, দুম্বা খাসি, দুম্বা এ যদি 1 বছর হয় তাহলে কুরবানি দিতে পারবে, কিন্তু 6 মাসের দুম্বা এটা যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয় লম্বা, তাহলে সেটা দিয়েও কুরবানি চলে।
অতএব হুজুর আমি তো সালাম বারিষ্ঠ পুষ্ট কম না, যদিও বয়স কম, আমাকে কেন কোরবানির জন্য কবুল করবেন না? হুজুর বলে তুমি বললে না প্রমাণ লাগবো। হুজুর এই যে 4 জন নিছেন 15 বছরে, এদের সে কোন একজন আইনা মাপ দেন, আমি যদি ছোট হই নিয়েন না, সমান হইলে নিবেন তো। হুজুরের নেওয়ার ইচ্ছা না, এই 4 জনের বড় সেইজন লম্বা চূড়া এরা আছে সাইয়েদে আমার সাথে 2-1 আঙ্গুল বড় মা তোর আগে ইশারা ইঙ্গিতে বুঝাই ভাইজান, আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কা থেকে তারাই দিছে। 2 ভাই কসম খেয়ে আসি মায়ের কাছে, মাগো এই আবু জাহেলকে কতল না করতে পারলে আর জীবনে মুখ দেখাবো না। অতএব ভাইজান আমরা যদি যাইতে না পারি এই কাজটা করতে পারবো না, জীবনের মুখ দেখাবো না, দেখাইতে পারবো না। অতএব আপনি একটু গুজা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিট দিয়ে দাঁড়াই। ঠিকই ওই স্বামী গুজা দিয়ে দাঁড়াইছে, নিজে ডিলিট দিয়ে দাঁড়াইছে। দিবা লোকের আসলে সামনে দিনের বেলায় রসুল দেখতে আসে না, দেখে রসুল মুসকি মুসকি হাসে। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, এত বাহানার পর আমার বান্দা যদি যুদ্ধে না যাইতে পারে, আফসোসে কলিজা ফেটে মারা যাবে। যাও তুমি জানাইয়া দাও আমি মাওলাই আমার কুদরতি খাতায় নাম লিখে নিলাম, নবী যেন বদরি সাহাবাদের ভিতরে তার নাম লিখে নেয়। নবী নাম লিখে দিছে। ছোট ভাই দাঁড়াই কয় হুজুর আমার একটা কথা বলি কি? আমার বড় ভাই যদি আমার চাইতে লম্বা চূড়া, আমি তার চাইতে খাটো, কিন্তু তার চাইতে আমি শক্তিশালী বেশি, বিশ্বাস না হয় বড় ভাইয়ের সঙ্গে পাছার লাগান। ঠিক আছে লাগবে। ছোট ভাই কয় বড় ভাই যান কেন আসি তা তো জানেন, আপনার নাম লেখা হয়ে গেছে, আমার কাটবে না, অতএব আপনি নিচে পড়বেন, আমি উপরে পড়ব। এই বাহানায় ছোট ভাইয়ের নামখানা লেখা নিলেন। এখন হইলেন 313 জন। কয়জন? আগে ছিল 300। ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ডান পাশে কোনো ডান বামে কোনো নওজোয়ান সৈন্য নাই, 2টা নাবালক ছেলে যেখানে তরবারি নিয়ে ঘুরে, কারণ কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। আমি মনে মনে ভয় পাইতেছিলাম, 2 পাশের থেকে যদি কাফেররা আক্রমণ করে আমাকে সাহায্য করার মতো কেউ নাই, 2টা নাবালক ছেলে কি করবে, এই খেয়াল আমার দিলের ভিতরে ছিল। ইতিমধ্যেই 2 ভাই এইসব কাল জড়াই দর্শে চাচা যান আবু জাহেল আবু জাহেল কোন? কারণ আমরা মদিনার মানুষ, হইল মক্কার মানুষ, আমরা তাকে চিনি না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন তাকে দিয়ে তোমরা কি করবা? বলে চাচা যান কসম খেয়ে আসছি, মাকে আর জীবনে মুখ দেখাবো না। আবু জাহেলকে যদি কতল না করতে পারে, সে আমার দিনের নবীকে মক্কার থেকে মদিনায় তারাই দিছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওদের 2 ভাইয়ের কথা শুনি না আমার দিলের ভিতরে এত হিম্মত আর সাহস পয়দা হইল, যেন আমার 2 পাশে 200 নওজোয়ান সৈন্য। আমি তখন আঙ্গুলসা করলাম, ওই যে কাফেরদের ভিড়ের ভিতরে উষা ঘোরার পর উষা লম্বা গলা যে জন, ওই জন আবু জাহেল। বলে আমার আঙ্গুল ইশারা এখনো দিকে, চোখের নজর এখনো ঘুরেই নাই। 2 পাশের থেকে 2 ভাই যেন কোন ফাঁকে বাস পাখির মতো উড়াল দিয়া ঠিক আবু জাহেলের পিছনে গিয়া দাঁড়াইছে। আবু জাহেলের ঘোড়ার পিছনে দেখে ওকে 2 বেড়ে আবু জাহেলের ঘোড়ার পিছনে
ডাইনে বামে তাকাই দেখে দুই ভাই নেই, কোন ফাঁকে যেন বাস পাখির মতো উড়াল দিয়ে চলে গেছে। ছোট ভাই কয় বড় ভাই যান, ওরে তো নামাইতে হবে, তাহলে না কাজ করা যাবে, কিন্তু নামাইতে গেলে তো আমাদের কাজ সাইডা দিবে। 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ, দুই ভাই দুইখানা তরবারি দিয়া আবু জাহেলের ঘোড়ার পিছনের পায়ের রান বরাবর এত জোরে কোপ দিল, ঘোড়ার রানের হাড্ডি পর্যন্ত কাইটা দুই টুকরা হয়ে গেল। ঘোড়া পিছনে লাশর খাইয়া পড়িয়া গেল। আবু জাহেল তো টেরি পায় নাই যে কি হইল। পিছনের দিকে নিচা আর সামনের দিকে উঁচা, ঠাস করে পিছনে শীত হইয়া পড়িয়া দুইখানা হাত দুই দিকে সরাইয়া গেছে। ছোট ভাই বড় ভাই যান, এই দুইখানা হাত দিয়ে 19 জন ফেরেশতা বর্তা বানাইতে চাইছে, অতএব আবু জাহেলের হাত দুইখানা আগে কাইটা লই। এই বইলা তরবারি দিয়া এত জোরে কোপ দিছে ডানা বরাবর, দুইখানা ডানা কাইটা ছিটটা গিয়া দূরে বসে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তো আমার সুযোগ, বলে আমি এত জোরে লাফ দিলাম, হে আবু জাহেলের ঘোড়া টপকাইয়া গিয়া ঠিক আবু জাহেলের সিনার পরে বসলাম, তরবারিটা বাড়ান শুরু করলাম। ছোট ভাই কয় বড় ভাই যান, কুরবানির গরুটাকে চাচাই জমি দে, আমরা ময়দানটারে সাপ্পা করিয়া দে। এই বইলা যেদিকে দৌড় দেয়, যুদ্ধ হইল, 70 জন জবাই হয়ে গেল, 70 জন বন্দী হইল। রসুল বর্ষে সাহাবাদেরকে নিয়া শুনলাম আবু জাহেল নাকি কতল হয়ে গেছে। সঠিক খবর বলতে পারেনি। উপস্থিত যারা আসিল তারা বলে হুজুর শুনছি, দেখি দেখি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুকে বলে যাও একটু দেখে আসো, যদি ঠিকই পাও তাহলে একটা চিহ্ন নিয়ে আইসো। তালাশ করতে করতে গিয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তো কুবাইয়া পারাইয়া সিনার পরে মুখের পরে শরীরের পরে বাইরে ফেলে থুইয়া ঠান্ডা হয়ে গেছে। অন্য মানুষ আবার আক্রমণ করছে, এর পরে সে তো চলে গেছে। আবু জাহেল তো বইরেই গেছে। আব্দুর রহমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গিয়া দেখে, হ্যাঁ আবু জাহেলের ঠোঁট দুটো লড়তে আছে আর চোখ দুইখানে টিপ 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 করতে আছে, এখনো বুকের পর একটা বসে। রাসূল বলছে চিহ্ন নিয়ে আসবা, মাথাটা নিয়ে যাই। আবু জাহেল তাকাইছে, কে রে আমার সিনার পরে বসছস? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরে আযামের আযাম বুঝেন তো? আযাম বুঝেন? খাতনা করে এটা গালি দিছে আর গিন্না তুচ্ছু করছে। ওরে আযামের ভূত, বুখারী শরীফের ভিতরে ঘটনা। কোন পাহাড়ের পরে সওয়ার হইছস চিন্তা করস, করে না ফরমান, তোর তাকাব্বুরি অহংকারে এখনো যায় নাই। ওহনি তোর গলাটা কাটবি, শোন গলা তো কাটবি। বাতিজার কাছে একটা খবর পৌঁছাইও। কি খবর? কয় বাতিজার সঙ্গে সারা জীবন আমার দুশ্মনী শত্রুতা ছিল, মরণকালে দুশ্মনী আরো 1000 গুণ বেশি বেড়ে গেল। বলে বলছে বাতিজার সঙ্গে সারা জীবন আমার দুশ্মনী শত্রুতা ছিল, মরণকালে দুশ্মনী আরো 1000 গুণ বেশি বাড়ল। পথিমধ্যে যদি লাগুন পাই প্রতিশোধ নিয়েছে। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, মুসা আলাইহিস সালামের জমানার ফিরাউন মরণকালে তওবা করছে। কি করছে? মরণকালে তওবা করতে উদ্যত হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে, আল্লাহ কেন আর কলমা গ্রহণ করবে? আর মুখের ভিতরে মাটি দাবাই শক্ত মাটি দিয়ে তবু ইচ্ছা তো করছিল আল্লাহ। আর আমার জমানার ফিরাউন মরণকালে তারারও আমার প্রতি 1000 গুণ দুশমনী বাড়ল।
এমন একটা কথা সে শুনাইল, তাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত শুনলে তার একটা গালি দিবে, ঘৃণা করবে। ঘৃণা করার তো কথা। মানুষ দুনিয়ার ভিতরে যে যত অন্যায় করে, যে যত বড় দুশ্মনী হোক, মরণ পরে কয় ভাই যা করছে আল্লাহর কাছে মাফ করে দিস। আমার কথা ছিল বাবা, আবু জাহেল এত বড় শক্তিশালী মানুষ, আল্লাহর ফেরেশতা পর্যন্ত সাফাইয়ে মেরেছে। হেরো লাগুন পাইছে নাই, এই আগ বিড়া ফুলে করছে আল্লাহ আগে। একবার ধরা মরণ কালে, অতএব বাবারে কোন মানুষ রেহাই পাইবেন না। কথা ঠিক নেই। 2 নাম্বার ধরা আউলা লাকাফা আউলা। দুনিয়াতে দেখে বড় বড় মারাত্মক আসামিদেরকে পুলিশ গ্রেফতার করলে এলাকায় খবর হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ করে চালান করলো। থানা থেকে ওসিয়ার দারোগা দরখাস্ত লেখা কোর্টের থেকে থানায় 5 দিন 7 দিন 10 দিনের জন্য আবার রিমান্ডে আনে। ওরে জিজ্ঞাসাবাদ করে তথ্য বাইট, বুঝলেন নাই? 7 দিনের রিমান্ড মঞ্জুর হইছে। থানায় নিয়া ওসি সাহেব খাতা কলমে বসে, দারোগা দুই পাশে কয় এই সূরা কর, টানি দিকে খেলে বাবা এও মুখ মানুষ সম্বন্ধ কি জানো কও? কয় স্যার আমি কিছু কে জানো না সূরা। এমন একজন পুলিশ মুসলা, এমন বিরাট বিরাট আপনারা জানেন রিমান্ডের মাইল কেমন মাইল দেয়, শিকার না কইয়া উপায় নাই। আমার আল্লাহ কয় আসলেন গো, ওই বেনামাজি নাফরমান ফেরওয়ারি আসামি ওকে গ্রেফতার করেছো, জাহান্নামের কোটে চালান দিও না, কবর নামক থানায় পাঠাও রিমান্ডে। ওর জন্য কমপক্ষে 40,000 বছরের রিমান্ড। রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য ওসি সাহেব আর দারোগা সাহেব যাবে। ওসির হাতে থাকবে দপ্তর খাতা কলম, আর দারোগার হাতে থাকবে একখান রুলার। ইউকালু লাহুমা মানকির ওয়ান নাকির। এই দুইজনের নাম হলো মানকির আর নাকির। জিয়াই দারোগা সাহেব জিজ্ঞাসা করবে মান রব্বুকা, এ তুই রব সম্পর্কে কি জানো, কি জানো, কি জানো? ফায়াকুলু হা হা লা, ভাই আমি কিছু জানি না। কয় জানোস না? রবকে জানার জন্যই দুনিয়াতে পাঠাইছে। কি করে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের ভিতরে কমপক্ষে 32 রাকাত নামাজ পড়া লাগে। কি বলে? আছে একটু ভিতরে বলে তো 5 জায়গার নামাজ পড়লে দিনের ভিতরে কমপক্ষে 32 রাকাত নামাজ পড়া লাগে। কি কর? ফরজ নামাজ 17 রাকাত, সুন্নাত হলো 12, হয় 29, আর বেতর হলো 3। এই 32 রাকাত নামাজ পড়া লাগবে। কি মানুষ প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা আছে, আছে না? আছে না? এ বাবা, আর সূরা ফাতিহার প্রথম আয়াতই হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। কি বলে? এই দিনের ভিতরে 32 বার কয় আল্লাহ আমার রব, সে ব্যক্তি কবরে গিয়ে রবকে বলতে পারে? সুবহানাল্লাহ। কিন্তু বাবা, যে ব্যক্তি নামাজ পড়ে না, রবের নাম ইলাই না,
কবর গিয়ে রবের কথা জিজ্ঞাসা করলে রবের নাম থাকবে ফায়াকুলু হা লা লিখতেছে ও কইলা জানি না ফায়ুকাইয়িজু আলাইহি আমা সাম্মাহু মাযলামাতুম মিনাল হাদিদি ওরে মাওলার কাছে যখন এই দরখাস্ত সাবমিট করে মাবুদ কয় আমি জানি না প্রথম প্রশ্ন আল্লাহ একজন অন্তর বয়রাম মুসা একজন ফেরেশতা যে মুসালা পুলিশ মাহু মারজাবাতুম মিনাল হাদিদি তার হাতে থাকবে একটা হামা হামা বুঝেন হাতুল্লা হাতুল্লা আরবিতে হাতুর হলো মাতার মানে হাতি হাতুরি আর এই হাতুরি দিয়ে করে ছোট ছোট কাম বুঝেন না আর হামা হলো ওজনে বড় এটাতে বিল্ডিং এর উপর বাড়ছে আমার কয় আবা লাউজুনি বাবিগা জাবানুন নাসারা তুরাবা দুনিয়ার কোন পাহাড়ের পরে যদি বাড়ি দিত পাহাড়ের পাথরগুলো সব ধুলা হয়ে যেত ইয়াদরিবুহু ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব কোথায় মাথা কোথায় কান কোথায় শরীর দেন দেখবেন এই মুন্ডি দেন পিড়াইবে আর এত চিৎকার দিলে এত আওয়াজ হবে तमाम পৃথিবীর সব কিছু তার আওয়াজ শুনবে শুধু জিন আর ইনসান শুনবে না হাত্তা তাকুম আসা কিয়ামত নামাজি মানুষ রাসূল আমার ফরমান মিশকাত শরীফের হাদিস সাবিত আলা আযাবিল কবর রাসূল দেবে আমি কিন্তু সিল্লাসিল্লি ফাটাফাটি করতাম আমি স্বাভাবিকভাবে এই অল্প আওয়াজে কিছু কথাবার্তা বলি ওয়াজ মানে নসিহত মানুষের দিলের ভিতরে একটু নরম বাণী পয়দা হয় এবং কিছু কথা বলার চেষ্টা করি বাকি আল্লাহ পাকের ইচ্ছা কি বলে একজন বক্তা একজন ওয়াইজ এই ইসলামের দিনের সব কথা একদিনে বলতে পারবে না এই কিছু সংখ্যক কথা বললে একটু মানুষের মধ্যে একটু নরম এই তো একজন নামাজি মানুষকে যখন কবরে সময় শোয়াইবে সাথে সাথে ঘুমাই কি ঘুম মধু ফেরেশতা নিজেরাই গেছে দারোগার পুলিশ এই দারোগার মুসলিম মানে পাশে আইসা আস্তে আস্তে আল্লাহকে কই দিয়েছে খবরদার আমার বান্দার সঙ্গে ভালো ব্যবহার আস্তে পাশে ভাইজান ও ভাইজান আওয়াজ শুনে ঘুম ভাঙবে না ঘুম ভাঙার জন্য ইয়ামসাহু আইনাইহি নিজের হাত দিয়ে নিজের চক্ষু মুছতেছে মুছছে যখন চক্ষু খুলছে মুছছিল আলাইহি শামসু ইনদা গুরুবিহা পূর্ব আকাশ পশ্চিম আকাশের দিকে তাকাই দেখি সূর্যখানা লাল লাল হয়ে গেছে অমনি কই দাউনি উসাল্লি এ তোরা কারা আমি যোহরের নামাজ পড়ে ঘুমাইছিলাম এখনো আসরের নামাজ পড়ি নাই ওই যে সূর্যখানা লাল লাল হয়ে গেছে তাড়াতাড়ি সরো আমার মাওলার নামাজ খানা আদায় করার সুযোগ কি নামাজ ভাই এই যে অভ্যাসের নামাজ কি গর এই যে কাম করে সেইটা শব্দের ভিতরতে দেখি কি গর যে দিনের বেলায় বল খেলে ফুটবল এর রাত তো পাওলার এখন ওই মার্কিনটা কিনতে ভাইজান নামাজ পড়া লাগবে না আমরা প্রশ্ন করি এর জবাব দেন ওই সব চলবে একক তো নামাজ যদি কাজাও করি 2,88,00,000 বছর কতদিন এই দুনিয়ার হায়াত কতটুকু জানেন কতটুকু আর এটা তো ব্যক্তিগত যাত্রা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বয়স হইল 50,000 বছর এক রাত আছে 1,00,000 বছর তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে আছে সবচেয়ে বেশি যার বর্ণনা আসে বলছে এই পৃথিবীর বয়স হইল 2,00,000 বছর কত
2 লক্ষ বছর আদম আলাইহিস সালাম থেকে সিংহাই ফুৎকার পর্যন্ত। আর একজন এক ওয়াক্ত নামাজ যদি খালি কাজা লোকটা ভালো নামাজ ছাড়ে না, নামাজ পড়ার ইচ্ছা পর্দা বসে দেওয়া আছে। রমজানের দিন শেষে সময়, ঈদের সময় কাছাইছে, দোকানে বেচাকেনা খুব ভিড় লাগছে, আসরের আযান হইছে, ঘড়ির দিক তাকাইতেছে আর বেচতেছে, তাকাইতেছে আর বেচতেছে, যাবো আর মরার গায়ে পাইছে ওই বেচতে মাগরিব আযান তাড়াতাড়ি আসাদ করে আর লোক তো করলাম আসাদ দিয়ে ফেলে তুইয়া দৌড়িয়া যাই আসরের নামাজ কাজা মাগরিব আযান। তো এটা নাম কি? কাজা। তো দোষ একটু আছে কি কর, একবারে যে চলি লোক ভালো, কাজও ভালো করে, দোষ একটু কি কর। উচিত ছিল কি আযান শোনার সাথে সাথে সারো। এই জন্য এত ভালো মানুষটা তাকেও আল্লাহ 2 কোটি 2 কোটিতে 1 কোটি হয় না, 2 কোটিতে 1 কোটি হয় না, 20 বোঝেন না, 19 কোটি, 2 কোটিতে 1 কোটি হয়, 200 1 কোটি হয়, 2000 1 কোটি হয়, 2 লক্ষতে 1 কোটি হয়, 100 লক্ষ বছর এর 2 কোটি, 2 কোটি, 2 কোটি এর পরে 88 লক্ষ। আরে 2 কোটির পরে বান্তা যে আছে এর 40 ভাগের 1 ভাগ হইল আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জিন্দেগি। কি কামাইটা কামাইতেছে বাবা, করবা কি? কাজা করলো আযাব না, পিডে দিবা। হ্যাঁ আছে একটা মায়ে দরবাজার দুনিয়ায় জারাস, মায়ে জায়াশ কসু সুসফি তারাস। এ আখিরাতের বাজারের ব্যবসা করবা দুইটা জিনিস দিয়া, একটাই অন্তরস্থল থেকে মাওলা গো আমি অন্যায় করেছি, আর একটাই 2 চোখের পানি ফেলাও। এই ওসিলায় যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করিয়া দিতে পারে, নালে রেহাই। মানকিন নাকি কয় ভাইজান নামাজ পড়া লাগবে না, কই শব্দ কাজ হবে না, দাউলি মুসল্লি ভাগো আমি নামাজ পড়িয়া লই, এই লইয়া ধাক্কা দে ফেলে দিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই যাইবে। মানকিন নাকি গিয়া মাবুদের কোঠে নালিশ দিবে, মাবুদ গো কোন পাগল সব গণনা খুলে বলবে, অথচ আল্লাহ তো সব জানে। আমার মাওলাই বুঝাই দিবে মানকিন নাকির গো আমার এই বান্দা দুনিয়ায় নামাজের পাগল ছিল, যার কারণে কবর আইসাও নামাজের কথা ভুলে নাই। যাও আমার বান্দাকে কোনো প্রশ্ন করা লাগবে না। মুজাদ্দিদ বিল্লাহ থাকিল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার মালফুজাতের ভিতরে ঘটনা বর্ণনা করে, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা খেয়াল করিয়া শোনেন, অন্ধকার কবরে কিন্তু মেয়ে পুরুষ লোক সমানই যাওয়া লাগবে। আপনাদের জন্য একটা উত্তম নসিহত, অতএব খেয়াল করে শোনেন। মুজাদ্দিদ বিল্লাহ থাকিল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনার মালফুজাতের ভিতরে ঘটনা বর্ণনা করে যে হযরত রাবিয়া মুসির রাহিমাহুল্লাহ তাআলা যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের দাফন কাফনের পরের দিন রাতে ওই জমানার 40 জন বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর কুতুব স্বপ্নে দেখতেছেন
যে রাবিয়া বসির কবর ভিতরে মানকিন নাকির আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, তোমার রবের নাম রব কে? কে রব? কে? আল্লাহ আমাদের রব। প্রশ্ন করছে মান রব্বুকা, রাবিয়া বসি রাহিমাহুল্লাহ তাআলা জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসে আর বলে ঠিক আছে, ছেড়ে যাও, বুঝ যাও। প্রশ্ন করছি ইনশাআল্লাহ জবাব দিব ঠিকই, কিন্তু তোমাদের প্রশ্নের জবাবের আগে আমি একটা প্রশ্ন তোমাদের বলি। মানকিন নাকির খোদা তার কবরে গেলে সারা জীবন সবাই কাঁপে। একজন মহিলা মানুষ কি বুঝবে? হযরত আবু বকর আর রাদিয়াল্লাহু তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পাশাপাশি শোয়া। হযরতে খাদিজা খুব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরখানা আল্লাহর রাসূলের পাশে রাখার জন্য বলছে আবু বকরের পাশে। ইন্তেকালের পূর্বে ছেলেকে ডাইকে কয় বাবা আব্দুল্লাহ, আম্মা জান জীবিত, তিনার জায়গাটা নির্দিষ্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি ইজাজত দিত তার ওই জায়গাটায় আমি একটু শুইতাম, কারণ আমি শুইলে তার শেষ হইতে আসবে, তার স্বামী আর তেনার পিতা তার পাশে সে শুইতে পারে। যদি আম্মা জান বলে তাহলে রাইখো, মানে ঠিক আছে। যে বলার পর কিছু উপর থাকবে। আল্লাহর রাসূল দুনিয়ায় সবসময় বলছে আমার আবু বকর আমার উপর, আমার আবু বকর খাইবে ওমর খাইবে, আমার সাথে আবু বকর যাইবে ওমর যাইবে, আমার সাথে আবু বকর ঘুমাইবে ওমর ঘুমাইবে, আমার পাশে আবু বকর বসবে ওমর বসবে। কোথায় কোথায় খালি দুইজন, যেখানে গেছে কোথায় আবু বকর কোথায় ওমর, দুনিয়ায় সঙ্গী রইল, অতএব কবরের ভিতর গিয়েও দুইজন আল্লাহর সঙ্গী পাশে থাকে। কবরে রাখার আগে বলছে গেট আটকানো, গেট তালা মারা, গিয়া ইজাজত দিবা, ইয়া আমিরাল মুমিনিন ভাই আবু বকর, ইয়া আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমর আপনাদের দুইজনের পাশে শুইতে চাই, যদি এমনি এমনি গেট খুলে যায় তাহলে আমাকে রাইখো, আর যদি গেট না খুলে তাহলে রাইখো না। ঠিকই ইজাজত দিছে, জানাজার নামাজের পরে কাফন পরাইয়া এরপরে ইজাজত দেওয়ার সাথে সাথে গেট খুলে গেছে। ঠিকই তাকে দাফন করছে, দাফনের পর মানকিন নাকি দুইজন আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে, ও মানকিন নাকি, কারে প্রশ্ন করতেছো? তোমার, তোমরা তোমাদের রবকে কতটুকু ছিল তার চাইতে বেশি ছিলে হযরতে ওমর। যদি বারবার তারে বিরক্ত করো থাবা দিয়ে ধরে বলবে আর সরতে পারবা না। মানকিন নাকির জিজ্ঞাসা করছে মান রব্বুকা, রাবিয়া বসি বলে ঠিক আছে বসো, প্রশ্ন করছো জবাব দিব ঠিকই, কিন্তু তোমাদের প্রশ্নের জবাবের আগে আমি একটা প্রশ্ন করিয়া লই। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করবেন? কয় এই কবরের 6 দিকে আটকানো। কয় দিকে? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে। তোমরাই কবরের ভিতরে ঢুকলা কোন দিকে? বলে এই প্রশ্ন বলে হ্যাঁ আমরা আসছি আসলাম। পাঠাইছে কে? বলে আল্লাহ। বলে আসমান আর জমিনের ভিতরে দূরত্ব কত? 500 বছরের রাস্তা। রাবিয়া বসে কয় সুবহানাল্লাহ, এত দূরের রাস্তা তোমরা অতিক্রম করে আসলা,
যেই আল্লাহ যেই রব তোমার করে পাঠাইছে এত দূর আস্তে আস্তে সেই রব ভুলে গেছো না মান কিন্তু কি কই কি পাগল খোদা কোন পাগল আমাকে পাগল বলো আর যাই বলো আমার প্রশ্নের জবাব চাই মান কিন্না কিন বলে রাবিয়া বসে গো 500 তো কেন 5000 বছরের রাস্তা যদি অতিক্রম করে আসতাম যেই রব আমাদেরকে পাঠাইছে তাকে আমরা ভুলতে পারি না রাবিয়া বসে বলে মান কিন্না কিন গো 500 বছরের রাস্তা অতিক্রম করে আসার পরও তোমরা যদি তোমাদের রবকে ভুলতে না পারো আমি মাত্র জমিনের ওই পারে থেকে এই পারে এসে কি আমি আমার রবকে ভুলতে পারিনি যেই দুনিয়ার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমি আমার রবকে ভুলি না এ বাবা দুনিয়ার ভিতরে এখন এমন মানুষ আছে না যে এক সেকেন্ডের জন্য রবকে ভুলে না এই সৃষ্টি সাবিরের তরিকায় আমরা যারা মুরিদ হাবিজুরের তরিকা সাবিরের তরিকা থানবীরের তরিকা সৃষ্টি সাবিরের তরিকা সর্বনাই তরিকা সৃষ্টি সাবিরের তরিকা বাবা এই সৃষ্টি সাবিরের তরিকায় 21 নাম্বার পর্যন্ত সবক 3 নাম্বার সবক হইল 24 ঘন্টা জিকির বুঝেন এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর হইল পুনর্তন কি বলে মনে আছে 3 নম্বর হইল হাফসা দম হাফসা মানে আরবি ফারসি শব্দ হাফসা মানে বন্ধ আর দম মানে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ বাসবে কেমনে বাসার পদ্ধতি আছে নিঃশ্বাস বন্ধ থাকবে কিন্তু জিকির চালু থাকবে জিক্রে হাকাম গাজাইরা মারহাবা বদি দিলে মজরুহরা জিকির রুহের খোরাক অতএব রুহের খোরাক যদি ঠিক থাকে তাহলে মুখের খোরাক নাকের খোরাক না হলে চলবে কি কপি হাফসো দম দম বন্ধ করে জিকির এ বাবা হযরত আল্লামা মুস্তাফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মিনাই মুস্তাফা নামক কিতাবের ভিতর লিখছে যারা এই হাফসদম জিকিরের সবক পুরা তয় করতে পারে বাবা সারা 24 ঘন্টার ভিতরে একবার নিঃশ্বাস সালমু চলে না সালমু চলে দুনিয়ার খাদ্যর খোরাক সারাও মানুষ বাসে না কারণ রুহের খোরাক হইল জিকির রুহটা যদি ঠিক থাকে জিসমে শারীরিক খানা খাইলো আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার শেষ জীবনে একাধারে 40 বছর পর্যন্ত না খাইয়াছিলেন হে বাবা না খাইয়া থাকা কোনো ইবাদত না কিন্তু তিনি ইবাদত বানাইয়া না খাইয়া দিছে সেটা হলো 12 মাস কাল রোজা রাখতে খালি শরীরের রোজা বুঝেন কবি যে হুজুর রোজা থাকলে না খাই থাকে রাতে খায় না তিনার রোজা রাখার পদ্ধতি ছিল শেষ শেষে একটা বাদামের দানা টিপ দিলে ফাইটে যায় এর অর্ধেক একটা বাদামের দানার অর্ধেক খাইতে আর এক ঢোক পানি পান করতে পেট ভরে না সারা দিন পর ইফতারের সময় আধা টুকরা বাদামের দানার এক ঢোক পানি পান করতে এ কি কোনো খাও খালি সেরি করা ইফতার করা সুন্নাত এই জন্য সুন্নাতটা পালন করছে এই যদি সুন্নাত না হইতো তাহলে এই 40 বছরে না মানুষ এইভাবে শেষ রাতে যখন উঠতেন তাহাজ্জুদ নামাজ পড়তেন ঘরের বারান্দায়
তাহাজ্জুদ নামাজ পড়া ফজর পর্যন্ত জিকির করতে। কিন্তু বাবা এই তরিকায় তিনি জোরে জোরে জিকির করতেন। আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ এই সিলসিলা হাই খুদাই বারদা ফজল করি ওয়াই সাহাত ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গি হাম্মা ইবনাতুল মুহাম্মদ হযরত আব্দুর রহি আব্দে বারি আব্দে হাদি আব্দুল মুকমিন ওলি হাম মুহাম্মদ ওয়া মুহিব্বুল্লাহ ওয়া শামসাই হাম নিজামুদ্দিন জালাল ওয়া আব্দুল কুদ্দুস আহমদি গুতে কুদ্দুস ফকিরি দরবানায়ে দরবাকা খুব খোদা সাথে বুদ্ধি খুব গরিবতর আমাদি। বাবার এই বর্তমান শায়েখ এবং মরহুম কালো মালিকের হাত হইয়া আমাদের হাত খানো বাবা 19 জনের মাথায় গিয়া আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহর হাতের সঙ্গে গিয়ে মিলছে। জোরে জোরে জিকির করলে ঘরের মানুষের ঘুম ভেঙে যাবে, আশেপাশের লোকের ঘুমের ক্ষতি হবে। এই জন্য জায়নামাজ খানসুরাইয়া কাঁধে লইয়া 3.5 মাইল দূরে একটা ফাঁকা জায়গায় যাইতে, এই 3.5 মাইল দূরে ফাঁকা জায়গায় বসে জোরে জোরে ফজর পর্যন্ত জিকির করতে। 24.5 বছরের না খাওয়া মানুষ 3.5 মাইল দূরে বসে জিকির করতেন। তারপর প্রত্যেকেই মনে করতেন যে প্রত্যেকের ঘরের দরজায় বসে বসে জিকির করতেছে। এটা কি শারীরিক শক্তি না রূহানি শক্তি? মাইকের আওয়াজ তো শারীরিক যায়। তো মানকিন নাকি রাবিয়া বলতেছে, ও মানকিন নাকি যেই দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন বা 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমরা ভুলি নাই। এখন এই অন্ধকার কবরে এসে আমি আমার মৌলাকে ভুলতে পারি না। মানকিন নাকি মাহবুদের কোটে গিয়ে নারী দেশে মাহবুদকে এখন পাগল সব গণনা করে বসে, অথচ আল্লাহ তো সব খবরই জানে। আল্লাহ বুঝিয়ে যায় মানকিন নাকি যেই রাবিয়া বসে দুনিয়ার জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই, সে কি অন্ধকার কবরে আল্লাহকে ভুলতে পারেনি? শোনো, এই রাবিয়া বসে দুনিয়ার জিন্দেগিতে এক মালিক করে দিয়েছিল। মালিকে জাহেদ আলেম ছিলেন, জুলুম অত্যাচার করত। একদিন মালিকে গভীর রজনীতে নিজের ঘর থেকে বাহির হইয়া ওই রাবিয়া বসের ঘরের দিকে তাকাইয়া দেখে তার ওই ঘরের ঢালা বা কুয়া থেকে একটা আলো রশ্মি আসমান পর্যন্ত চলে গেছে। দেখে আবার আশ্চর্য হইয়া ঘরের বেড়ার সিঁদুরের ভিতরে তাকাইছে। তাকাইয়া দেখে রাবিয়া বসে কিবলার দিকে একখানা জায়নামাজ বিছাইয়া সিজদায় পড়ে কাঁদতেছে। তার মাথার থেকে আলো রশ্মি আসমান পর্যন্ত উঠে গেছে। সিজদায় পড়ে কাঁদে আর বলে, মাবুদ গো, আমার মালিক তো আমাকে চিনে না, যার কারণে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অনেক অনেক জুলুম অত্যাচার করে। এই জন্য আমার মালিককে তুমি জাহান্নামে যাবে না। হয়তো আমার মালিককে হিদায়াত নসিব করে দাও, আর নয়তো তাকে আমার পরিচয়টা দিয়ে দাও। মালিকের ঘরের দরজায় টোকা দেয়া বলে, রাবিয়া বসে গো, তুমি আমার মাওলার আরশখানা আর কাঁপাইও না। আরে আমি ছিলাম তোমার গোলাম মালিক, আর তুমি ছিলে আমার বাদী। আজ থেকে আমি হইলাম তোমার গোলাম, আর তুমি হইলা আমার মালিকা। মহিলা সারা রাত্রি ঘরের দরজায় কান্না কাটে আর গড়াগড়ি খায়। রাত্রি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাষ্ট্রে সওরাত হয়ে গেছে। রাবিয়া বসি এত বড় আল্লাহর ওলিয়া খবর পাইয়া রাজা বাদশার ছেলেরা
মন্ত্রী মিনিস্টারের ছেলেরা, এমনকি অনেক বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত রাবিয়া বস্তিকে বিবাহ করার প্রস্তাব দেয়। আর এই প্রস্তাব পাইয়া রাবিয়া বস্তি শুধু একটা জবাবই দেয়, এই তলেবান আয় রাবিয়ান পর্যন্ত জাউজেরা গুজা কুজা বাসুরু বর্গা হাফেশে তুই তলেবা বসুদানা তুকুজা খাফতা। ও রাজাবাসার ছেলেরা, আল্লাহর ওলিরা শোনো, আমার এই দেহ শরীরে শিরায় বসিরায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় সব জায়গায় আমার মওলার ইশকের আগুন, প্রেমের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। একটা পশম পরিমাণে জায়গাও খালি নাই যেই জায়গাতে আমার স্বামীর মোহাম্মদ বসাবো। স্বামীর মোহাম্মদ বসাবো কোথায়? জায়গা লাগবে না? আয় তলেবান আয় রাবিয়ান কুজুতু জাউজেরা গুজা কুজা বাসুরু। দেহ শরীরের সর্বত্র সব জায়গায় আমার মওলার মোহাম্মদ বুঝাই, একটা পশম পরিমাণে জায়গাও খালি নাই যেই জায়গাতে স্বামী মোহাম্মদ বসাবো। অতএব আমার দ্বারা আমার স্বামীর হক আদায় হবে না, আমি আরো নিব বসে জাহান্নামী হয়ে যাব। তবে কিন্তু বাবা, এটা শুধুই রাবিয়ার জন্যই জায়েজ ছিল। এই জমানায় অন্য কোনো মহিলাদের জন্য আমি মেয়েটা থাকা জায়েজ নাই। আমার মওলাই বুঝাইয়া দেয়, মানকিন না কিনলো যেই রাবিয়া বসি দুনিয়ার জিন্দেগিতে আমি মওলার মোহাম্মতের কারণে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, আর এই অন্ধকার কবরে এসে কি সে আমি মওলাকে ভুলতে পারেনি। যাও যাও, তাকে তোমাদের কোনো প্রশ্নই করা লাগবে না। তো 2 নাম্বার ধরা খাইবেন কোথায়? অন্ধকার কবরে। কি বলে? 1 নাম্বার মরণকালে, 2 নাম্বার অন্ধকার কবরে। অতএব বাবা, ধরা খাওয়ার আগে মওলার কোটে ধরা দেওয়ার দরকার আছে। খালি নামাজ মিলে তো না বাবা, মুসলমানের যে কত কিছু ত্রুটি আমাদের আছে, আলে উলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, বক্তা, পীর, বুজুর্গ সবার ত্রুটি আছে বাবা। কি বলে শুনছেন না? এই যে যে ছেলে এখানে মাহফিল হইতেছে, তার বাবা অফিস ছিল বাবারে, যখন একটু কায়দা বায়দায় বেডক ছিল, গরু মানুষের অভাব ছিল না, কি কর না অনেক পীররা হতো কালকে আমাতে হাত কাপলাই যাইব। কি কর জিজ্ঞাসা করে মুরিদানরা কি করছে, নামাজ পড়ছে না পড়ছে, দাঁড়িয়ে ছিল না না ছিল, গরু কয়টা আইছে এইটা তুমি বাদ দিয়া সর্বনাই সিলসিলার সাথে সম্পর্ক, ওইগুলা খিচুড়ি আর খানা ইত্যাদি ইত্যাদি বাদ দিয়া মাহফিল যখন করতে গেছে, ওই যে যে বেহুদা মানুষগুলা, আউফাও মানুষগুলা, ফেতনাবাজ মানুষগুলা তারা বাদ হয়ে গেছে। এখন খালেস খালেস মানুষগুলা আসছে বাবা। যদিও মানুষ কম, 3000-এর চাইতে 3 জন মানুষ, যদি 3 জন মানুষের ইখলাস যদি ভালো থাকে, নিয়ে দিয়ে কি বলেন ভাই? অতএব ওয়াজের সময় শেষ, 11:30 বাজে বাবা, 15 মিনিট যাবে কথায় কথায়, 11টার বেশি তোর বয়ান উঠানো যাবে। তারপরে মাঘ মাসের কম করে শীত, এমনি আজকে অনেক মানুষ বর্ষে নিয়ে ঘুরে শুনবো, যখন কালে শীতে একটু চাপ দেয় বেশি, তখন যাই একটু আস্তে আস্তে কি করবি, কথা তো ভালোই কয়, আসলে শুনতে তো মনে চায়। আমার পাশও আসলে কয়েকজন আস্তে 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 উঠে গেছে, হুজুরা ওইলি কইব, তারাও শেষ পর্যন্ত টিকতে পারে। অতএব বাবা, আমরা তো বেশি রাত্রি ওয়াজ করি, তাই 4 জায়গায় ধরা খাইব। কয় জায়গায়? আউলা লাকা আউলা। 1 নাম্বার মরণকালে সোনার উপায় নাই। 2 নাম্বার অন্ধকার কবরে কইবা। 3 নাম্বার আউলা লাকা আউলা। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আইনাল মাফাররা। যাও কোথায় ভেঙে যাইবা, বাগার উঠে আছে। কয়দিন? 50,000 বছর। কয়দিন?
50,000 বছর। ময়দানটার নাম হইল কিসের ময়দান? কিয়াম থেকে হইল কিয়ামত। কিয়াম শব্দের অর্থ হইল দাঁড়ানো। কিয়াম মানে ওই যে শরীরটা মিলাদে একদল কিয়াম করে, একদল কিয়াম করে না, মানে একদল দাঁড়ায় আর একদল। কিয়াম শব্দের অর্থ হইল কিয়ামত। কিয়াম শব্দের অর্থ হইল দাঁড়ানো। আর কিয়ামতের ময়দানকে কিয়ামত কেন বললো? এমন একটা ময়দান দাঁড়াইবে বসার উপায় নাই। 50,000 বছর দাঁড়াই থাকা লাগবে। পারবে? বর্ষের এখানে সুন্দর করে বিছানা দিছে, মাটিও শক্ত বাবা, উপরও অনেকে বসছে বাবা। বসতে বসতে 2 ঘন্টা 3 ঘন্টা গেলে এমনি এই পথ যাইতে মনে চাই, ওই পথ যাইতে মনে চাই। বেশি বাল খায় না, একটু ঘুরে ঘুরে আহি। তাড়াতাড়ি আসছেন বা গাড়িটা দেখা ফাল দে উঠছেন, কবে সিট দেই না কটা ভাই কটা ভাই ঘুরে মন দাঁড়াই যেতে কি কর জুয়ান মানুষ সাইডে সিটটা দেয় না, কি লিগে এত দূরের জায়গা আমি পারবো না কাকা, আপনি অন্য গাড়ি কি কর। আর কিয়ামতের ময়দানে কয়দিন? 50,000 বছরের ভিতরে আল্লাহ ডাক দিয়ে কইবে, ও জিবরাইল, ওরা দুনিয়ার ভিতরে একদিনে আমি মওলারে 10টা খেলা দেখাইছি। কয়টা? এই দেখে ওরা সামসি এরা ঘুরতে আছে যে বুঝিয়া বুঝিয়া একদিনের ভিতরে 10টা খেলা দেখাইছে। কয়টা? একদিন মোবাইলের ভিতরে বাইর খুলে কত ছবি দেয়, নাচতে আছে, খেলতে আছে, আবার 2টা খুলে দিয়ে কাজের মধ্যে লাগায়, আবার বইয়ে বইয়ে মাথার ঝুলে আছে। মজা হয়েছে কি কর খেলা দেয় আল্লাহ দেয়। কতক্ষণ টিভিটার সাইডে একটু ছবি দেয়, আবার একটু হাতে তালি দেয়। আমি জুমার নামাজ পড়াই ঢাকা জসকন মসজিদে, শুনছেন আপনারা জানেন। বাসা আমার এই বাড়ি কালীগঞ্জ, আগে ছিল শহরের ভিতরে। শহরের ভিতরে গ্যাঞ্জাম গিজাগিজি বেশি, আমার ওই রাত্রে গাড়ি ঢুকাইতে, এই জন্য ওই ঘরে গেছি। আবার ওই পাশে আমার জায়গা টাকা রাখা আছে, ফেলার টাকছে, এবার সেখানে গেছি। কালীগঞ্জ থেকে ওই গুদারে দিয়ে ভার হইয়া সদরঘাট সোজা ওই পারে প্রায় দেখি 2টা 3টা 4টা লঞ্চ ভাড়া। প্রত্যেকটা লঞ্চের ভিতরে মানুষ বোঝাই, 1 তলা 2 তলা 3 তলা পর্যন্ত শুক্রবার সরকারি ভাবে বন্ধ দিয়েছে জুমার নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য। আর এই খালি যে জুয়ান তাও না, জুয়ান বুয়া মাইয়া বুয়া দেখছে সাইডে দিয়া এই নাচা নাচে আল্লাহর খেলা দেখায় না, ছায়ও পোষায় না। দেখছে সাইডে দিয়া নাচে, তাতেও পোষায় না। মাইয়া ডালে পোলা হাত ধুই না, বা পোলা ডালে মাইয়া হাত ধুই না, তাতেও পোষায় না। সাদের উপরে 3 বখাইটা আমার সামনে ঠাস ঠাস লাফতে পড়ছে গুলগাগার এই পচা নদীর পানির ভিতরে। আর ওরা হাত তালি দিছে, এই দিতে দিতে আরেকটা লাফতে পড়ছে, ঠাস করে পড়ছে ডালি ঘরে। ডালি বোঝা নাই, লঞ্চের ডালি ঘরে পড়ে মাথা ভাঙা, এটা জায়গা লাগা আসে। আল্লাহর এত খেলা দেখাইছে দুনিয়ায়, দিনের ভিতরে 10টা, এইভাবে 40 বছর কি করে আল্লাহ কয় 50,000 বছরে মাত্র 10টা খেলা দেখাবো। আল্লাহ ঠিক আছে, প্রথম খেলাটা শুরু করি। আল্লাহর সামনে আল্লাহ দেখতে আছে সব, কারণ আল্লাহর আরশ খানা 7 আসমানের উপর থেকে আল্লাহ নামাইবে। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম সামানিয়া ইয়াওমা ইযিন সামানিয়া। কয়জন? সামানিয়া 8 জন ফেরেশতার মাথায় নিয়ে নামাইবে। আল্লাহ বসবে চেয়ারের পর নাম কি করছি, কি নাম, কয় ঘন্টা চলে যাবে বাবা, সময় হবে না। কুরসির পরে বসবে 1,24,000 পয়গম্বর উঠাইয়া আরশের পরে বসাবে।
আদম আলাইহিস সালামকে আরশের কোনায় একটা উঁচা চেয়ার দিবে। আদম গো তুমি এখানে বসো, ময়দানে যত মানুষ আছে সব হইল তোমার সন্তান। তোমার সন্তানের সঙ্গে আমি বলাই করে বেইনসাফি করি কিনা তা তুমি দেখবা এবং বলবা। আদম আলাইহিস সালাম উসার জায়গায় দাঁড়াই বসা সব দেখতেছে, 24,000 পয়গম্বর সব পাশে। আপনার আমার নবীকে ডেকে বলবে, আমার দোস্ত আমার পাশে একটা স্পেশাল চেয়ার রেখেছি, এখনো ময়দানের বিচার শুরু হয় নাই, আপনি একটু এখানে এসে বসে একটু স্পেশাল ভাবে জিরান বিশ্রাম করে। আপনার আমার নবী বলবে, যতক্ষণ পর্যন্ত ময়দানে আমার একটা উম্মত থাকবে ততক্ষণ আমি নিরিবিলি বসবো না, ঘুরতে থাকবে। আল্লাহ বলবে, আদমে ফেরেশতা কথা কিন্তু অনেক প্রিয় দিছি, এখন খেলা দেখাও। মামুন ইমানদার মানে ইমানদারের ভিতরে বাছর দিয়া 7 কিসিমের ইমানদার আমার আরশের নিচে জায়গা দাও, এরা সহ্য করতে পারবে না, তাগর জায়গা দিবে আরশের নিচে, 50,000 বছর থাকবে শান্তিতে। আল্লাহ তুমি খেলা দেখাও, আর আমার এই নবী পয়গম্বরদেরকে কিছু নাস্তা পানির ব্যবস্থা করো, নাস্তা পানি খাইবে আর নবী পয়গম্বরদের সঙ্গে আল্লাহ গল্পগুজব করবে। ও মুসা এদিকে গল্পগুজব করে, জি বাবু আজরাইল শেষ সময় 140 বছর বয়স, এই রুডের কবজ করতে গেছে, এই বেড়ারে একটা থামুক চোখটার কাটাবার হলো বুঝেন না। আল্লাহ তো সব জানে, মুখে শুনলে গল্পটা শুনতে আছে, আল্লাহ কাছে গল্প গুজব করে। দুনিয়ায় তো কথা কইছি পর্দার আড়ালে, ওরে মুসা কত চেষ্টা করছো আমাকে দেখতে, রব্বি আরিনি আনজুর ইলাই, কত চেষ্টা করছো দুনিয়ায় দেখতে পারো না, আজকে সরাসরি দেখো। জিজ্ঞাসা করি থাবুত জাতি চালাইছি বাবু, থাবুত একটা দুইটা দেখি, কোন থাবুত? 1 নম্বর উদ্বোধন করছি ফেরাউন দিয়া, বুঝলেন, বাম হাত, খালি বাম হাতের কারবারি করছি। 2 নম্বর উদ্বোধন করছি এই ফেরাউন বংশের একটা লোক, আমার বংশের একটা লোকের লাকড়ি জোর করে নিয়ে যায়, হারি দিছি এক থাবুত। কয়টা বাবু এর সাইড জায়গায় সাইড ঘটনা একটা একটা করে শুনি। আজ রেলি থামতে কই বাবু নবীদের কাছে একটা স্পেশাল পাওয়ার দিছে, নবীদের রূহ কবজ করতে যাইবে আগে সালাম দিবে, নবীদের রূহ কবজ করতে হইলে নবীদের ইজাজত পারমিশন দিবে, সালাম দেই পারমিশন দিবে। আকবার করছে মুখের পরে, আমি দিছি থাবুত বেয়াদব, কিয়ামত পর্যন্ত রেকর্ড থাম, নবীদের সঙ্গে বেয়াদবি করলে এরকম তার শাস্তি। একটা থাবুত শুনে চোখটা দেখলে তাবু ছিটকেই বেরিয়ে, এই আয়াত আর ভাই দুইটা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস, কোন রকম ল্যাংড়াইয়া খোরাই আল্লাহর কাছে যে আল্লাহ আপনার নবী মুসা আলাইহিস সালামের রূহ আমি কবজ করতে গেছিলাম, তখন দেখেন আমার রূহ কবজ করার কায়দা করছে। আল্লাহ কয় কি হইছে আজরাইল? কয় বাবু এই ঘটনার কথা একটু বেয়াদবি হইছে, চিনোনার মুসা নবী এর মর্জি করছে বেশি, হাত বুলাই দিয়েছে, নতুন চোখ হয়ে গেছে, একটা ভেড়া বাড়াই দিয়েছে, ভেড়া বোঝেন পশম, এইটা মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে যাও, সালাম দিবা। বুখারী শরীফের ভিতরে জিলদে সানির ভিতরে ঘটনা হাদিস। এর মুসা আলাইহিস সালামকে সালাম দিয়া বলবা আল্লাহ সালাম দিছে, এই ভেড়াটার মাথার তালুক থেকে শুরু করে পিঠের উপরে আপনার হাতখানা বুলাইবেন লেজ পর্যন্ত, যতগুলা পশম পড়বে হাতের নিচে, প্রত্যেকটা পশমে 1 বছর করে হায়াত আল্লাহ আপনারে বাড়াই দিবে। যদি 1 লক্ষ পরে 1 লক্ষ বছর হায়াত বাড়াই দিবে। যে সালাম দিয়ে ওই কথা কইছে, হাত বুলাতে কইছে আল্লাহ প্রত্যেক পশম বরাবর হায়াত বাড়াই দিবে।
মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে কয় আজরাইল। তারপর বুঝেন 1 লক্ষ বছর হায়াত পাইলাম, তারপর কুল্লু নাফসি সুবহানাল্লাহ। আমি কি বাইসা থাউনি থেকে তোমার থাবর দিছি, বাইসা থাউনি তুমি ভুল করছো, সংশোধন করছো। অতএব গল্প গুজব করেন, আল্লাহ কয় জিবরাইল খেলা দাও, কয় কোন খেলা শুরু করব প্রথম, কয় সূর্যটারে আইনা একটু ঝুলাইয়া দাও। তুদলা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খলাইকি আলা কুদরতি আলা মিনাল খলাইকি কামিকদারিহি। 3.5 গুণ 4 গুণ মাথার পরে সূর্যখানা ঝুলাইয়া রাখবি, মাথার মগজগুলা টকবাক টকবাক করতেইবে, কারো কারো মাথার সাতদিনা টাস টাস কইরা ভাইতে যাবে, মাথার মগজগুলা গইলা গইলা ভরবে, মাটি না তামায় পরিণত হয়ে যাবে। এই তাপগুলা পায়ের ভিতরে ঢুকে নাক মুখ দিয়ে উঠতে উঠতে পড়তে থাকবে, গায়ের ঘামগুলা পানি আকারে পড়তে থাকবে, এইগুলা আবার জমা হবে জমিনে। প্রতিবাই মানুষের টাকুরা পর্যন্ত হবে পানি, প্রতিবাই মানুষের হাঁটু পর্যন্ত হবে, প্রতিবাই মানুষের মাজা পর্যন্ত হবে, প্রতিবাই মানুষের লেগাম পর্যন্ত হবে। বাবা এই নেই বাবুদের কুদরতি খেলা, পাশাপাশি লোক দাঁড়াই থাকবে, একজনের হবে টাকুরা বা হাঁটু পর্যন্ত, আর একজনের হবে লাগাম পর্যন্ত। এত বড় উত্তপ্ত হবে রে বাবা, 10,000 20,000 বছর পর্যন্ত গোরা গরি চিৎকার করতে থাকবে যেন আলু ভর্তা হয়ে গেছে। আল্লাহ ইব্রাহিম এর উপরে আবার আরেকটা দাও, বুঝেন না, শেরের উপরে আরো 3 দাও, 2 নাম্বার খেলা দেখাও। 10টা কয়টা আল্লাহ যদি তৌফিক দেয় এলাকায় আসলে আবার বলবো বাবা শারীরিকভাবে অসুস্থ, এই বিশেষ করে এই সিজন আসলে একটু ঠান্ডা